আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মনিব আমাদেরকে পবিত্র রমজান মাস সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন শোনার আলোকে কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন মহানবী, শেষ নবী, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পবিত্র রমজান মাস দেখতে দেখতে প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। আল্লাহ তাআলা যদি কবুল করেন তাহলে সামনে আর একটা জুমা আমরা পাব। আমরা একেবারে শেষ প্রান্তে, রমজানের শেষ দশকের মধ্যে আমরা এখন আছি। এর ভিতরেও আমাদের কাছ থেকে 3টা রোজা বিদায় নিয়ে চলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের শেষের দশকে আমাদেরকে লাইলাতুল কদর খোঁজ করার জন্য, অন্বেষণ করার জন্য, তালাশ করার জন্য বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদর পাওয়ার জন্য রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইতিকাফ করেছেন, সওয়াব পাবেন, কিন্তু আপনি লাইলাতুল কদর পান নাই। নবীজি দ্বিতীয় দশকে আবারও ইতিকাফ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে অবস্থান করেছেন, ইতিকাফ করেছেন, এর জাযা আল্লাহ তাআলা আপনাকে দেবে, কিন্তু আপনি লাইলাতুল কদর পান নাই। রমজানের তৃতীয় দশকে আল্লাহর রাসূল ইতিকাফ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি লাইলাতুল কদর পেয়ে গেছেন। লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে বেজোড় রাতগুলোর মধ্যে কোনো একটা রাত্রি আমাদের কাছে বেশি প্রসিদ্ধ। 26 তারিখ, 26 রোজা যাওয়ার পরে যে রাতটা আসে, সেই রাতটা আমাদের কাছে বেশি প্রসিদ্ধ। 26 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা 27 রোজার রাত বলি, কিন্তু 5 রাত্রেই লাইলাতুল কদর আছে। 27 রাত্রে কেন? বিভিন্ন হাদিস দ্বারা এটাও প্রমাণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে অনেকেই বর্ণনা করেছেন যে লাইলাতুল কদর 27 রাত্রে। যাই হোক, রাত তো আর 30টা না, রাত্র মাত্র 5টা। 5টা রাত যদি আমরা অল্প অল্প করেও যদি আমল করতে পারি, আল্লাহ তাআলা সওয়াব দেবেন 1000 মাসের চাইতেও বেশি। 1000 মাসের চাইতে বেশি। কত বেশি এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, দুনিয়ার কেউ জানেন না যে আল্লাহ তাআলা কত বেশি দেবেন। এই জন্য লাইলাতুল কদর পাওয়ার উত্তম পন্থা হলো, সহজ রাস্তা হলো শেষের দশক ইতিকাফ করা। সম্ভব যদি না হয় তাহলে কমপক্ষে 5টা রাত আল্লাহ তাআলার ইবাদত করা, জেগে কাটানো। সারা রাত যদি ইবাদত করার মতো শক্তি যদি না থাকে, অসুস্থ হয়ে যাওয়ার যদি সম্ভাবনা থাকে, তাহলে রাত্রের কিছু অংশ হলেও জেগে আল্লাহ তাআলার ইবাদত করা। সেই রাত্রে কিছু দান সাদকা করা, কোরআনের তেলাওয়াত করা,
দরুদ পড়া, জিকির আজগার করা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নফল নামাজ পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদর তার জীবনে একবার পেয়ে গেল, 1000 মাসের চাইতেও বেশি সওয়াব পাবে। অনেকে 1000 মাসের হিসাব করেছেন, যে 1000 মাসের হিসাব করে বলেছেন 83 বছর 4 মাস। কেউ যদি লাইলাতুল কদরে এক রাত ইবাদত করে, তো 83 বছর 4 মাস ইবাদত করার মতো আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই উম্মতে মুহাম্মাদীর হায়াতের সীমা হলো 60 এবং 70-এর মাঝখানে। আর এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার মতো আল্লাহ সওয়াব দান করবেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য আমাদের কাছ থেকে লাইলাতুল কদরের 2টা রাত বিদায় নিয়েছে। এখন আমাদের সামনে আরো 3টা রাত আছে। গত জুমাতেও আমি লাইলাতুল কদরে ইবাদত করার জন্য আপনাদেরকে অল্প সময় বলেছিলাম। লাইলাতুল কদর আল্লাহ তাআলা কেন আমাদেরকে দান করলেন? আমাদের হায়াত কম, উম্মতে মুহাম্মাদের হায়াত কম। অন্যান্য নবীর উম্মতের হায়াত ছিল অনেক বেশি, নবীরও হায়াত বেশি, উম্মতেরও হায়াত বেশি। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর শুধু দাওয়াতে দিয়েছে, কালেমার দাওয়াতে দিয়েছে 950 বছর। তাহলে 40 বছর বয়সে নবুয়ত পাইছে, কালেমার দাওয়াত দিয়েছে। তবে হায়াত শুধু একজনই জানতেন, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আল্লাহ তাআলা তাকে বলে পাঠাইছিলেন যে তুমি দুনিয়ার মধ্যে 1000 বছর বাঁচবা। 1000 বছর তিনি দুনিয়ার মধ্যে বেঁচেছিলেন। তাহলে কোথায় 1000 বছর আর কোথায় 60 আর 70-এর মাঝখান? হায়াত কম। প্রসিদ্ধ একটা ওয়াকিয়া আছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যায়, নদীর পাশ দিয়ে যায়, নদীর পাশে রাস্তা। তো বৃদ্ধ মহিলা বসে বসে কান্না করে। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করেন যে, মা, আপনি এখানে বসে বসে কান্না করেন, কারণটা কি? বলে, আমার একটা সন্তান এই নদীতে ডুবে মারা গেছে, এই জন্য কান্না করতেছি। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, আপনার এই সন্তানের বয়স কত? বলে, আমার সন্তানের বয়স 100 বছর। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, আপনার ছোট সন্তান 100 বছর বয়স মারা গেছে, এই জন্য কান্না করতেছেন। আখেরি জামানার যে নবী হবে, শেষ জামানার যে নবী হবে, তো সেই নবীর উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছরের মাঝখানে। তো মহিলা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, যখন নবী মূসা, তারা কি ঘর বাড়ি করবে না, বিয়ে শাদী করবে না, সংসার করবে না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তারা সবকিছুই করবে, বাড়ি শুধু একটা বানাবে না, একাধিক বাড়ি বানাবে। নিজের গ্রামে একটা বাড়ি থাকবে, তো শহরে একটা বাড়ি বানাবে। যদি জেলা শহরে থাকে, তাহলে রাজধানী শহরে বাড়ি করার জন্য চেষ্টা চালাবে। আমাদের দেশে এক মন্ত্রী ছিল, ভূমি মন্ত্রী, 360টা বাড়ি। আর হাড্ডি যদি একটা একটা করে খুলে যদি বাড়িতে রাখা হয়, তাও বাড়ি থেকে যাবে। আর 60 বছর 70 বছরের হায়াত, পরে আর থাকবে কোন জায়গা? কোনো বাড়ি তার জায়গা হয় না। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে, সংসার করবে মানে সুযোগ পেলে 4টা পর্যন্ত বিয়ে করবে, কোনো সমস্যা নাই। একাধিক বাড়ি বানাবে, অনেক সন্তানাদি হবে।
বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলতেছে যে মুসা, ওই নবীর উম্মত যদি আমি হতাম 60-70 বছর গাছের নিচে বসে কাটাই দিতাম। আমরা বাঁচি 1000 বছর, এই জন্য বাড়ির দরকার। 1000 বছর বাঁচলে বাড়ির দরকার আছে, কিন্তু 60 বছর 70 বছরের জন্য বাড়ির কি দরকার? আমি তো গাছের নিচে বসে 60 বছর 70 বছর কাটাই দিতে পারতাম। আমাদের হায়াত কম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন যে নবী, আপনার উম্মতের হায়াত কম, কিন্তু হায়াতের মধ্যে বরকত অনেক বেশি। এক রাত ইবাদত 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দান করব। বর্ণনা করতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবীরা বসা। আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন যে বনি ইসরায়েলের একজন আবেদ ব্যক্তি ছিল, বুজুর্গ ব্যক্তি ছিল, যে 1000 মাস দিনের বেলা রোজা রাখতো, জালেম বাদশার বিরুদ্ধে যুদ্ধ করত। আর ওই 1000 মাসের 1000 যে রাত, সারা রাত জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত করত। এই কথা শোনার পরে সাহাবা ইকরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত কম, এত রাত আমরা কোথায় পাবো, এত সময় আমরা কোথায় পাবো, এত শক্তি বা কোথায় পাবো যে রোজারত অবস্থায় জালেমের বিরুদ্ধে জিহাদ, আবার ওই ক্লান্ত শরীরে সারা রাত জেগে জেগে ইবাদত কিভাবে করব? আল্লাহ রাসূলের অন্তরের মধ্যে পেরেশানি, সাহাবীদেরও পেরেশানি, যে তারা এত নেকি অর্জন করেছে, তাহলে হাসরের ময়দানে তো দেখা যাবে যে তাদের নেকি বেশি, আমাদের নেকি কম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদেরকে প্রশান্তি দেওয়ার জন্য পূর্ণ একটা সূরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, নবী হে, আপনি যখন আপনার সাহাবীদের সামনে বর্ণনা করেছেন বনি ইসরায়েলের সেই বুজুর্গ ব্যক্তির কথা, সেই আবেদের কথা, আপনার সাহাবীদের মধ্যে পেরেশানি শুরু হয়েছে, তারা বেশি ইবাদত করলো, আমাদের আগে হয়তো তারা জান্নাতে চলে যাবে। কিন্তু নবীজি না, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লম্বা হায়াত দিয়েছি, ঠিক, তারা ইবাদত করেছে, এটাও ঠিক, কিন্তু আপনার উম্মতের হায়াত কম, কিন্তু হায়াতের মধ্যে আমি আল্লাহ তাআলা অনেক বরকত দিয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, নবী হে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন জানান, নবী গো, নিশ্চয় আমি লাইলাতুল কদরের মধ্যে নাজিল করেছি। কি নাজিল করেছেন? সমস্ত মুফাসসিরিন ইকরামগণের বক্তব্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে জমিনের নিকটতম আসমান যেটা আছে সেই জায়গার মধ্যে একটা ঘর আছে, সেই ঘরের নাম হলো বাইতুল ইজ্জাত। আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জাতে সর্বপ্রথম একসঙ্গে এই লাইলাতুল কদরের রাতে কোরআনকে নাজিল করেছেন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই জানান, নবী গো, তামাম পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য, মুক্তির জন্য, নাজাতের জন্য, পথ ভোলা মানুষদেরকে পথের মধ্যে চলার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে বাইতুল ইজ্জাতের মধ্যে লাউহে মাহফুজ থেকে এই লাইলাতুল কদরের রাত্রে পুরা কোরআনুল কারীম আমি নাজিল করলাম। তারপরে নবী হে, দীর্ঘ 23টা বছরে আপনার উপরে আমি কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। মানুষের যে সময় যে জিনিসের প্রয়োজন ছিল আমার ভাইয়েরা, মানুষের যে সময় নামাজের প্রয়োজন হয়েছে, রোজার প্রয়োজন হয়েছে, হজের প্রয়োজন হয়েছে, যাকাত দেওয়ার গুরুত্ব যখন বোঝানোর প্রয়োজন হয়েছে, শরীয়তের আদেশ নিষেধগুলো করার যখন প্রয়োজন হয়েছে, মানুষের যে সময় যে কাজের প্রয়োজন হয়েছে, দীর্ঘ 23টা বছরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে 114 খানা সূরা নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছর মক্কি জীবন, 10 বছর মাদানী জীবন, 13 বছর মক্কায় কোরআন নাজিল হলো,
10 বছর মদিনায় কোরআন নাজিল হলো, মোট 23 বছর। এই জন্য কোরআনুল কারীম যখন আপনারা তেলাওয়াত করবেন, কিছু সূরার, সমস্ত সূরার শুরু দিয়ে লেখা আছে এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে না মদিনায় না মক্কায়। যে সমস্ত সূরাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে নাজিল হয়েছে, এই সমস্ত সূরাগুলো মাক্কি। যে সমস্ত সূরাগুলো মদিনা জীবনে নাজিল হয়েছে, এই সমস্ত সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনে, উম্মতের প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন কখনো বা এক আয়াত, কখনো বা 2 আয়াত, কখনো বা পূর্ণ একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাজিল করে দিয়েছেন। সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। সেই জামানার সমস্যার সমাধান দিয়েছেন। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে দুনিয়ার মানুষের সামনে, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। নবীজির অশান্ত আত্মাকে প্রশান্তি দেওয়ার জন্য, পেরেশানি যুক্ত আত্মাকে শান্তির সাগরে ভাসিয়ে দেওয়ার জন্য, সাহাবীদের অন্তরকে প্রশান্ত করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নবী গো, নিশ্চয় আমি নাজিল করেছি এই রাতের মধ্যে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো নবীজি, আপনি লাইলাতুল কদর এটা কি আপনি জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করার পরে বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী গো, লাইলাতুল কদর কি এটা আপনি জানেন নাকি? উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতেও উত্তম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো নবীজি, আপনি লাইলাতুল কদর কি এটা জানেন নাকি? লাইলাতুল কদর কি এটা আপনি জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় দুনিয়ার মানুষ, ওগো নবীজি শুনেন, লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতেও বেশি উত্তম। এই রাতের বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাতের বৈশিষ্ট্য হলো, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে একদল ফেরেশতা খানায়ে কাবার পাশাপাশি জায়গার উপরে নাজিল হয়। এবার খানায়ে কাবার ছাদের উপরে একটা পতাকা উড়ায়া দেয়। ওগো নবীজি, যে সমস্ত ফেরেশতাগুলো দুনিয়ার জমিনে আসে, সেই সমস্ত ফেরেশতাগুলো এমনিতে আসে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তারা জমিনের মধ্যে আসে। আসার পরে তারা কি করে? আসার পরে তারা তামাম পৃথিবীর সমস্ত ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে চলাফেরা করা শুরু করে। বিভিন্ন মসজিদের মধ্যে, বাড়ির মধ্যে তারা প্রবেশ করে। যাওয়ার পরে তারা দেখে কিছু মানুষ আল্লাহু আকবার নামাজের মধ্যে সেজদারত অবস্থায় আছে, কিছু মানুষ রুকুরত অবস্থায় আছে, কিছু মানুষ কিয়ামরত অবস্থায় দাঁড়ায় আছে, আবার কিছু মানুষ বসে বসে আল্লাহ তাআলার জিকির করতেছে। শুধু তাই নয়, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, ওই লাইলাতুল কদরের রাতে আল্লাহর কিছু বান্দা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ওই সমস্ত ফেরেশতারা ওই সমস্ত মানুষের কাছে চলে যায়, যে সমস্ত মানুষগুলো ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। যাওয়ার পরে কানের কাছে সুসংবাদ দেয়, সালাম। কানের কাছে যাওয়ার পরে বলে, সালাম, আমার পক্ষ থেকে সালাম, আল্লাহর পক্ষ থেকে সালাম, অতএব তোমার উপরে শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তাদেরকে এই শান্তির কথা শোনাতে থাকে কতক্ষণ? হিয়া হাত্তা মাতলাইল ফজর। মুয়াজ্জিন যতক্ষণ পর্যন্ত মসজিদে ফজরের আজান না দেয়, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওই ইবাদতকারী বান্দাদেরকে সালাম, শান্তির বাণী শোনাতে থাকে। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করে শোনেন,
এক রাত্রে ইবাদত করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি রহমত নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী গো, আমি আপনার উম্মতের জন্য, আমি আমার বান্দাদের জন্য, শেষ জামানার উম্মতের জন্য লাইলাতুল কদর নামের একটা রাত্র দিয়ে দিলাম। এই রাত্র যদি ইবাদত করতে পারে, বনি ইসরাইলের সেই মানুষ, সেই আবেদ, 1000 মাস যুদ্ধ জিহাদ ইবাদত করার পরে যা সওয়াব অর্জন করলো, আপনার উম্মত একটা রাত ইবাদত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও বেশি সওয়াব দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানালেন, ওগো নবীজি, লাইলাতুল কদর রমজানের শেষ দশকে এত তারিখে। আল্লাহ রাসূল শোনার পরে খুশি হলেন, মসজিদের মধ্যে ঘোষণা দেবেন এই জন্য আসতেছে। প্রতিমধ্যে দেখতে পেলেন দুইজন মুসলমান ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ রাসূল তাদের কাছে গেলেন, তাদের মীমাংসা করলেন। মসজিদে আসার পরে সাহাবীরা জমা হলো। সাহাবীদের সামনে আল্লাহ রাসূল বয়ানের এক পর্যায়ে বললেন, আল্লাহ তাআলা লাইলাতুল কদরের একটি নির্দিষ্ট রাত আমাকে জানিয়েছেন। সাহাবীরা বলল, ওগো নবী, বলেন সেটা কোন রাত? আল্লাহ রাসূল বলার সময় ভুলে গেলেন। 21 হবে, 23 হবে, 25, 27 না 29, আল্লাহ রাসূলের খেয়াল নাই। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, নির্দিষ্ট একটা রাত জানিয়েছিলেন, তবে এখন আমার মনে হচ্ছে না। তবে লাইলাতুল কদর শেষ দশকে আছে, জোর রাত্রের মধ্যে না বেজোর রাত্রের মধ্যে আছে। 21, 23, 25, 27, 29 এই রাতগুলোর মধ্যেই লাইলাতুল কদর আছে। প্রশ্ন হতে পারে, আল্লাহ রাসূলের উপরে দীর্ঘ 23 বছরে কোরআন নাজিল হলো, আয়াতের অংশ, পুরো আয়াত, 2-3 আয়াত, একটা সূরা, আল্লাহ রাসূলের উপরে আয়াত নাজিল হয়, আল্লাহ রাসূল জীবন রায়, আল্লাহ রাসূল তেলাওয়াত করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানান, গো জিবরাইল, আমার বন্ধুর কাছে এই আয়াতটাও নাজিল করো, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি, যে তুমি যখন কোরআনের আয়াত যখন আমার রাসূলের কাছে শোনাও, তখন আমার রাসূল দ্রুত তেলাওয়াত করে, এর জন্য আমার রাসূলের কষ্ট হয়। আমার রাসূল মনে করে যে জিবরাইল বলার সাথে সাথে আমি যদি মুখস্থ করতে না পারি, ভুলে যদি যাই, আমি আমার কওমের কাছে, উম্মতের কাছে কিভাবে পৌঁছাবো? আমার রাসূলকে কষ্ট করতে নিষেধ করো, আমার রাসূল যাতে করে জিহ্বা জোরে না নড়ায়, যে আল্লাহ তাআলা যে রাসূলের উপরে কোরআন নাযিল করতেছে, সেই রাসূলের সিনার মধ্যে কোরআন হেফাজতের দায়িত্ব সে আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআন নাযিল হলো 23 বছরে, একটা হরফের কোনো পরিবর্তন নাই। আয়াত তো দূরের কথা, হরফের পরিবর্তন নাই। জের জবর পেশ তো এটা পরে লাগানো হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল দীর্ঘ 23 বছরের কোরআন উম্মতের সামনে বলতে পারলেন, শোনাতে পারলেন, আর 27 হবে না 25 হবে, একটা তারিখ আল্লাহ রাসূল মনে রাখতে পারলেন না। না রাখার পিছনে হিকমত কি? এটা আল্লাহ তাআলা জানিয়েছেন, আল্লাহ তাআলা আবার জেহেন থেকে তুলে নিয়েছেন। কেন নিয়েছেন? অনেকগুলো উত্তরের এটা একটা উত্তর হলো যে এই যে বরকতের রাত, এক রাত ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি সওয়াব। সেই রাত্রে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, যারা ইবাদতের মধ্যে বসবে তাদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। যারা ইবাদত করবে তারাই মাফ। আমলনামায় যদি কবিরা গুনাহ থাকে, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে। শিরকি বিদআতি গুনাহ আছে, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে। সে যদি মানুষের হক নষ্ট না করে থাকে, সমস্ত গুনাহ মাফ। সাধারণ ক্ষমা, সগীরা গুনাহ এমনিতেই মাফ, কবিরা গুনাহ মাফ চাইলেই মাফ। সাধারণ ক্ষমা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সেই রাত্রে। এই সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। যদি একটা নির্দিষ্ট রাত্রের মধ্যে যদি দিতেন যে 27 তারিখে আসলেই গুনাহ মাফ, এই সমাজের অনেক মানুষ পাওয়া যেত। এই সুযোগ পাওয়ার পরেও তারা মসজিদের মধ্যে আসতো না। আপনাদের মনে হতে পারে যে না হুজুর, আসতাম, আল্লাহ যদি জানাই দিত, 5 রাত কষ্ট হচ্ছে, খালি যদি জানাতো
যে 27 বা 29, 25, 21 বা 23, খালি যদি আল্লাহ তাআলা বলে দিত তাহলে একটা রাত জীবন যায় কার থাক আসতাম, শুধু গুনাহ মাপ নেওয়ার জন্য করতাম। আচ্ছা বলেন তো দেখি, এই সমাজের যারা পাগল না আর যারা একেবারে ছোট বাচ্চা নাবালেগ, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। এক রাকাত নামাজ, এক ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ছাড়ে দেয়, তার নামটা লিখে জাহান্নামের দরজায় লটকায় দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত সে তওবা না করে ততক্ষণ পর্যন্ত সে জাহান্নামের আসামি হিসাবে জাহান্নামের ফেরেশতাদের কাছে তার নামের লিস্টটা জমা থাকে। এক ওয়াক্ত নামাজ কাজা করলো, সে যেন নিজের জায়গা জাহান্নামে করে নিল। আচ্ছা, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, ছোট বাচ্চার পাগল ছাড়া এই গ্রামের কে জানে না বলেন? সবাই জানে। আসে মসজিদে? আসে না। আপনার মনের মধ্যে যতই বলেন যে এক রাত ধরে আসতাম না, আচ্ছা 27 রাতে যদি আপনি ধরেন, তাহলে গ্রামের 27 রাতে কি সব মানুষ আসে মসজিদের মধ্যে? আসে না। এই রহমতের রাত্রে, বরকতের রাত্রে, মুক্তির রাত্রে কোন মানুষ যদি এসে নিজের মুক্তি যদি না নিতে পারে, তার উপরে রহমত নাজিলের পরিবর্তে তার উপরে গজব নাজিল হবে। উম্মতকে আল্লাহ তাআলা গজব থেকে বাঁচানোর জন্য, তার বান্দাকে গজব থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা রাসূলের জেহেন থেকে সেটাকে তুলে দিয়েছে। 5টা রাত, 1 ঘন্টা তো ইবাদত করা যায়, আধা ঘন্টা তো কোরআন তেলাওয়াত করা যায়, 2-4 রাকাত 8 রাকাত তো নামাজ পড়া যায়, সেই রাত্রে তো কিছু দান সাদাকা করা যায়। অনেক মানুষ আছে এটাও করতে চায় না। সম্মানিত ভাইয়েরা আমার, জান্নাতে যাওয়ার জন্য কিছু পুঁজির প্রয়োজন আছে। পুঁজি যদি না থাকে, তাহলে দুনিয়ার মধ্যে যদি আপনার টাকার অভাব হয়, বাবার কাছে, ভাইয়ের কাছে, বন্ধু বান্ধবের কাছে হাত বাড়ালে পাওয়া যায়, একজনের কাছে বললেন হলো না, আরেকজনের কাছে পাওয়া যায়। হাসরের ময়দানে যদি বিপদের মধ্যে যদি পড়ে যায় যে একটা নেকির অভাবে জান্নাতে যেতে পারতেছে না, মায়ের কাছে সন্তান যাবে, মা বলবে যে আমার সন্তান হলো কোথা থেকে, দুনিয়ার জমিনে আমার বিয়ে হয় না, অস্বীকার করবে। এই জন্য নিজের আমলনামা সুন্দর করে তারপরে কবরের মধ্যে যেতে হবে। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য লাইলাতুল কদরের 3টা রাত, 2টা রাত আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, সামনে আর 3টা রাত আছে। গত রমজানে দেখেছিলাম যে মুসল্লি এই রাতগুলোতে মোটামুটি ভালোই হয়, কিন্তু যে 2 রাত গেল, 2 রাতে দেখলাম যে মুসল্লির সংখ্যা কম। কমের আমি একটা কারণ বুঝতে পেরেছি যে 2 রাতে জিলাপি ছিল না। জিলাপি যদি 2-5 কেজি যদি থাকতো, তাহলে আমার ধারণা যে মানুষ 2 টাকা থাকতো। তা আমি নাই বলতে ভুল করেছি, গত সময় বলা হয় যে আপনারা 5 রাতে জিলাপি দিলেন, আমিও ভুল করলাম, বললাম না, আপনারাও ভুল করলেন যে দিলেন না। যাই হোক, সামনে যে রাতগুলো আছে, এই রাতগুলোতে 3টা রাত যাতে করে আমাদের কাছ থেকে ছুটে না যায়। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে যে দান বক্স গুলো আছে, মুসল্লিরা সাধ্য মতো এশার নামাজের পরে 2 রাত্রে তারা দান করেছে, মা বোনেরা দান করেছে। আল্লাহ তাআলা সবার দানকে কবুল করে নিক, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আসেন, লাইলাতুল কদরের বৈশিষ্ট্য আছে কয়েকটা। 1 নম্বর বৈশিষ্ট্য হলো লাইলাতুল কদর হলো, কদরের রাত হলো 1000 মাসের চাইতেও উত্তম। 1 রাত 1000 মাসের চাইতে উত্তম। এই সুযোগ কে না নিতে চায়? আপনাকে যদি বলা হয় একটা রাত বা একটা দিন তুমি ডিউটি করো, 83 বছর 4 মাসের বেতন পাবে। 1 রাত ডিউটি করো, সারা রাত ডিউটি করো, বা 5 রাতে ডিউটি করো, 83 বছর 4 মাসের বেতন পাবে। আচ্ছা, দুনিয়ার জমিনে যে পাগল, যে বোঝে না, সেও বলবে যে 5 রাত যদি কষ্ট করি তাহলে পরে 83 বছর 4 মাস আর আমি তার বেতনটা আমি পাবো। আল্লাহ তাআলা 5 রাত ইবাদতের কথা বললেন যে 5 রাত তোমরা, একটা রাত আছে কিন্তু 5 রাতের মধ্যেই কোন 1 রাত লাইলাতুল কদর। আমরা যদি কিছু কিছু যদি ইবাদত যদি করতে পারি, অল্প অল্প ইবাদত যদি করতে পারি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমল যদি ছোট হয়, ইখলাস পূর্ণ যদি হয়, আল্লাহ তাআলার জন্যই যদি হয়, অল্প আমল আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সামনে আরো যে 3টা বেজোড় রাত আছে, এই রাতগুলোর আল্লাহ তাআলা কদর করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। 2 নম্বর বৈশিষ্ট্য হলো, রাতটা হলো শান্তিময় রাত। সেই রাত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপরে শান্তি বর্ষিত হয়।
3 নাম্বার, সেই রাত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা নাজিল হয়, বান্দাদেরকে সুসংবাদ দিতে থাকে। 4 নাম্বার, ভাগ্য নির্ধারণের রাত, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এই কথা আমি একাধিকবার বলেছি। মানুষের তকদির হলো 2 প্রকার, একটা হলো মুবরাম, একটা হলো মুআল্লাক। মুবরাম হলো নির্ধারিত, যেটা হবেই, আর একটা হলো মুআল্লাক, যেটা ঝুলন্ত অবস্থার মধ্যে থাকে, দোয়া দ্বারা পরিবর্তন হয়। আপনার কপালের মধ্যে আছে যে এই ঈদ যখন আপনি ঈদুল ফিতর 2026 সালের ঈদুল ফিতর আপনি উদযাপন করবেন, উদযাপন করার পরে বন্ধুদের সঙ্গে গাড়ি নিয়ে বাইর হবেন, জোটাবাটতলা পার হওয়ার আগে আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আপনার তকদিরে ধরেন লেখা আছে। আপনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, রাস্তায় চলার পথে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ, রাস্তায় যাতে আমি নিরাপত্তার সাথে চলতে পারি, আমি যাতে করে ভালোভাবে চলতে পারি। আল্লাহ বলবেন ফেরেশতারা ওর কপালে যে অ্যাক্সিডেন্ট আছে ওটা কাটাই দিই। আপনার সন্তান অসুস্থ হবে, আপনি রোগে আক্রান্ত হবেন, আপনার তকদিরে লেখা আছে। আপনি দোয়া করেছেন লাইলাতুল কদরে, আল্লাহ অসুস্থতা দিয়েন না, আমার পরিবারকে হেফাজত করেন, আমাকে হেফাজত করেন, আমার পুরো গ্রামবাসীকে হেফাজত করেন। আল্লাহ বলে যে বান্দার কপালের মধ্যে অসুস্থতা ছিল, যা অসুস্থতা কেটে দাও, তার পুরো পরিবারকে হেফাজত করো। এই জন্য মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। এই জন্য আপনি কি চান এটা আল্লাহ তাআলার কাছে সেদিন বলতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, বলতে হবে। আল্লাহ তাআলা জানায় দেন যে মানুষ, তুমি যদি কোন প্রেসিডেন্টের কাছে যাও, তার কাছে যাওয়ার জন্য তোমাকে পাহারাদারের সম্মুখীন হতে হয়, পাহারাদারের সম্মুখীন হতে হয়। আপনি যদি চেয়ারম্যানের সঙ্গে যদি দেখা করতে যান, সচরাচর তার কাছে যাওয়ার জন্য আরেকজন লোককে বলতে হয় যে চেয়ারম্যান সাহেব কখন আসবে, একটু বলো তো, আমি ওখানে যাবো, একটু দেখা করব। আল্লাহ বলেন যে বান্দা, প্রশস্ত আসমান ফাঁকা, এখানে কোনো পাহারাদার আমি আল্লাহ তাআলা রাখি নাই, বান্দা যা বলবা আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি কান দ্বারা তোমার সমস্ত কথাগুলো শুনি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তুমি নামাজের সিজদার মধ্যে যাওয়ার পরে ছোট ছোট আওয়াজের মধ্যে বলো সুবহানা রাব্বিয়াল আলা। তুমি মাটির সঙ্গে মুখ লাগায় তুমি বলো আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো, আমি আরশে আজিম থেকে তোমার সে কথাও আমি আল্লাহ তাআলা শুনি। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, আমাদের তকদিরের মধ্যে যে সমস্ত খারাপিগুলো আছে আল্লাহ তাআলা পরিবর্তন করে যেন আমাদের তকদিরের মধ্যে যেন ভালাই লিখে দেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। 5 নাম্বার হলো গুনাহ মাফের সুযোগ। গুনাহ মাফ চাইলে আল্লাহ তাআলা এই রাত্রে বান্দাকে মাফ করে দেন। এই জন্য জিন্দেগির গুনাহ থেকে আমরা মাফ চাইবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেন ক্ষমা করেন। 6 নাম্বার হচ্ছে এই রাত হলো সেই মহামান্বিত রাত, যে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন। 7 নাম্বার দোয়া কবুলের রাত। ওই রাত্রে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলোকে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য লাইলাতুল কদর যে সামনে যে 3টা রাত এখনো আছে, এই রাতগুলোতে আল্লাহ তাআলা আমাদের সাধ্যমতো ইবাদত করার মতো তৌফিক দান করুন। বলেন আমিন। তারপরে কথা হলো, রমজান মাস আসলে আমরা যাকাত দেই। আমাদের যাদের নেশাব পরিমাণ, যাদের আমাদের মাল আছে, সম্পদের নেশাব হলো যদি 52.5 ভরি রূপা বা 7.5 ভরি সোনা, এটার যদি কেউ যদি মালিক হয় তাকে যাকাত দিতে হবে। ব্যবসায়ী যে মালগুলো আছে এটার হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। তারপরে সম্পদ, আপনার কাছে যদি টাকা যদি থাকে, গচ্ছিত টাকা যদি আপনার ব্যাংকের মধ্যে যদি গচ্ছিত টাকা যদি থাকে, শতকরা 2.5 টাকা, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 250 টাকা, 1 লাখে 2500 টাকা, আপনার যত টাকা, তবে টাকার বয়স হতে হবে 1 বছর। অতএব জানুয়ারি মাসের 1 তারিখে আপনি ব্যাংকের মধ্যে টাকা রেখেছেন, আবার জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত ওই টাকার মালিক যদি আপনি থাকেন, আপনার হাতে যদি থাকে, তাহলে সেই টাকার উপরে যাকাত ফরজ। যাকাতের অনেক মাসালা, যাদের টাকা পয়সা বেশি, ভালো একজন যোগ্য আলেমের সঙ্গে যোগাযোগ করে কথা বলে যাকাতের মাসআলা বুঝে যাকাত আন্দাজে দিলে হয় না, যে আমার 10 লাখ টাকা আছে 20,000 দিয়ে দিলে, এরকম না, হিসাব করে তারপরে যাকাত দিতে হয়। এই জন্য পুরা মাস যারা ব্যবসায়ী আছে, এই জন্য পুরা বছর হিসাব করতে হয়। ব্যবসায়ীদের তো মাল তো উলট পালট হয়, মাল আনতেছে বেচতেছে, কত টাকা আছে কত টাকা গেল, এই জন্য পুরা বছর হিসাব করতে হয়, যাতে করে আমি রমজান মাস হোক বা যে সময় হোক, রমজান মাসে যাকাত বের করার মাস বিষয়টা তা না, কিন্তু আমরা সাধারণত রমজান মাসে সওয়াব বেশি, 70 গুণ সওয়াব, এই জন্য সাধারণত রমজান মাসে যাকাত বের করা হয়।
এই জন্য ভালো একজন যোগ্য আলেমের সঙ্গে যোগাযোগ করে আপনার নেশাব পরিমাণ মালের হিসাব দিয়ে আপনি জাকাত বের করে যারা গরিব আছে, অসহায় আছে, তাদেরকে আপনারা জাকাতের টাকা দিয়ে দিতে পারবেন। তবে জাকাতের টাকা বাপকে দেওয়া যাবে না। আপনার উপরে থেকে নিচে বলতে আপনার উপরে কে আছে? আপনার বাপ আছে, আপনার দাদা আছে, উপরে ভাবে যতগুলো উপরে যাবে এদেরকে জাকাত দিতে পারবেন না। আপনার নিচে যারা আছে, মানে আপনার ছেলে আছে, আপনার নাতি আছে, এরা যারা আছে এদেরকে জাকাত দিতে পারবেন না। আশেপাশে যারা আছে, যদি দেখা যায় যে স্ত্রীর যদি টাকা যদি বেশি থাকে, যে স্ত্রীর বেশি যদি টাকা থাকে, তাহলে স্বামীকেও জাকাত দিতে পারবে। যে স্বামী যদি গরিব হয়, তাহলে চালাকি করে এটা করেন না যে স্ত্রীর জাকাতের টাকা আপনি খাই নেবেন। মানে দেখেন শরীয়ত কেমন নিয়ম করেছে, কারণ স্ত্রীর দেখভাল করার দায়িত্ব হলো স্বামীর। স্ত্রীর দেখভালের দায়িত্ব স্বামীর, এটাকে দেখতে হবে দায়িত্ব। কিন্তু স্বামী ব্যবসা করে, বিজনেস করে বা চাকরি করে, কোটি টাকার মালিক হিসাবে স্বামীর নাই, স্ত্রীর অনেক টাকা। স্ত্রী তো জাকাত তো দিবে, জাকাতের টাকা ইচ্ছা করলে কাকে দিতে পারে? স্বামীকেও দিতে পারে। তাই বলে এটা আপনারা করেন না, এটা বললাম আর কি। এই জন্য জাকাতের টাকা হিসাব করে আপনারা বের করে দেবেন। আপনার গরিব ভাই আছে, বোন আছে, খালা আছে, আত্মীয় স্বজন আছে, এদের ভিতরে আপনি জাকাতের টাকা, ফিতরার টাকা, সাধারণ দান আপনারা দিতে পারেন। তবে আপনার ভাই, আপনি যদি তাকে যাওয়ার পরে বলেন যে ভাই এই 5,000 টাকা আমার জাকাতের টাকা নাও, সে মনের মধ্যে কষ্ট পাবে। আপনার মনের মধ্যে থাকবে এটা জাকাতের টাকা, আপনি তাকে দিলেন যে ভাই তুমি এটা নাও, তুমি ঈদের বাজার করো, বা তুমি এটা নাও, তুমি তোমার মতো করে খরচ করো। তার সামনে আপনি প্রকাশ করলেন না, কিন্তু আপনার নিয়ত থাকলো কিসের? জাকাতের। তাই সে যদি শোনে, তাহলে বললো আমার বড় ভাই আমাকে জাকাতের টাকা দিয়েছে, ছোট ভাই জাকাতের টাকা দিয়েছে। এই জন্য আপনার মনের মধ্যে থাকবে জাকাতের টাকা, কিন্তু আপনি মানুষকে দেওয়ার সময় আপনি দিবেন। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। জাকাত গেল, এখন আসবে সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর রমজানের শেষে 15 রোজা যাওয়ার পরে ফকিরের অত্যাচারে থামা যায় না, এত ফকির আসে। কিন্তু দিতে হয়, ফিতরা দিতে হয় যখন রোজা কমপ্লিট হয়ে গেল, সেই সময়। রোজা কমপ্লিট হওয়ার পর বা ঈদের পর না, ঈদের আগেই আপনাকে ফিতরা আদায় করতে হবে। ঈদুল ফিতর নামাজ পড়ার আগে সদকাতুল ফিতর আপনাকে আদায় করতে হবে। নামাজের পরে যদি আদায় করেন, ওটা সাধারণ দান হিসেবে গণ্য হবে, আপনাকে সদকাতুল ফিতর হিসেবে আদায় হবে না। ফিতরা আদায় করলে অনেকগুলো সওয়াব আছে। একটা সওয়াব হলো যে আপনার রোজার যে সমস্ত ত্রুটিগুলো আছে, এই সমস্ত ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সদকাতুল ফিতর আদায় করব। কারা আদায় করব? যারা রোজা করেছে তারা না, আপনার বাড়ির ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত যতজন সদস্য, প্রত্যেকের সদকাতুল ফিতর আদায় করতে হবে। এমনকি কোন বাচ্চা যদি ঈদের দিন সুবে সাদেকের সময় যদি জন্মগ্রহণ করে, তারও সদকাতুল ফিতর আদায় করতে হবে। এই জন্য সবার সদকাতুল ফিতর আদায় করতে হবে। এখন আসেন, সদকাতুল ফিতর কয় টাকা করে আদায় করব? 1447 হিজরি 2026, মানে এই বছরের জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা সাধারণ ঘোষণা দিয়েছে। সর্বোচ্চটা কত জানা নাই, সর্বনিম্ন 110 টাকা। এটা সারা দেশের জন্য তারা একটা বাজার দর নির্ধারণ করে তারা একটা দিয়েছে। তবে ফিতরা দিতে হয় নিজের অঞ্চলের দাম হিসাব করে ফিতরা দিতে হয়। আর একটা মাসালা বলে দিই, ফিতরা দেব টাকা দিয়ে দেব না, এই চাল দিয়ে দিব না, গম দিয়ে দিব না, কি দিয়ে দিব ফিতরা? মানে ঈদ আসলে আর রমজান আসলে দেশে এত মুফতি আর এত মৌলবি মাথায় খারাপ করে ফেলে দেয়। যে হুজুর ফতোয়া দিতেছে, ফেসবুক খুললেই মৌলবি, ইউটিউব খুললেই মৌলবি। টাকা দিয়ে ফিতরা হবে না, দুনিয়ার সমস্ত মানুষ আদায় করলে হবে না, চাল দিয়ে দিতে হবে। মৌলবি ফতোয়া দিতেছে, সাধারণ মানুষ মনে করলে বাপের বেটা বাপ, এত বড় মৌলবি মনে হয় এরকম। আচ্ছা, কোন হাদিসের ভিতর আছে চাল দিয়ে দিতে হবে? বলেন দেখি, চাইলের কথা কোন হাদিস আছে যে মৌলবি বলতে চাইল দেয়া দিতে হবে? ওই জানে বিশাল বড় মৌলবি যে চাইল দেয়া দিতে হবে, চাইলের কথা কোন হাদিসের মধ্যে নাই। 5টা জিনিস দিয়ে সদকাতুল ফিতর আদায় করার কথা আছে। এক নাম্বার হলো গম, গম বা আটা, গমের আটা। পরিমাণ কি? পরিমাণ হলো 1 সা। 1 সা, সা আবার হিসাব আছে, একটা হলো ইরাকের সা আর একটা হলো মাদানি সা। আমরা মাদানি সা হিসাবে আমরা দিই। সা মানে আমরা ওই যে শেয়ার আর ওই কেজি যে ওজন বলি না, সা একটা ওজনের নাম। 1 সা সমান হলো 3 কেজি 300 গ্রাম। 1 সা সমান 3 কেজি 300 গ্রাম। আপনি যদি গম বা আটার হিসাব করে যদি আপনি সদকাতুল ফিতর আদায় করেন, তাহলে 1 কেজি 650 গ্রামের দাম দিতে হবে, মানে অর্ধ সা। অর্ধ সা কেন? অর্ধ সা এই কারণে যে খেজুর আছে,
জব আছে, তারপরে পনির আছে, এই সব কিসমিস আছে, এগুলো ওই মক্কা মদিনা এগুলো সে সময় পাওয়া যেত প্রচুর পরিমাণে। কিন্তু এই গম বাইরের দেশ থেকে আসতো। এই জন্য আমরা যেরকম ওই 3 কেজি চাল দিলে 1 কেজি গুড় এরকম আছে না নেওয়ার, ওই মদিনায় মক্কায় সৌদি আরবে যখন ওরা যখন নিয়ে আসতো মালগুলো, তখন এরা 3 কেজি 300 গ্রাম যদি খেজুর যদি দিত, মানে 1 সা যদি খেজুর দিত, তাহলে ওরা হাফ সা গম পেত। কথা কি বোঝা গেছে? যেরকম জাকাতের মাসালাটাকে 7.5 ভরি সোনা আর 52 ভরি রূপা, মানে 52 ভরি রূপার দাম যা ছিল 7.5 ভরি স্বর্ণের দাম যা ছিল, এখনকার হিসাব মিলবেই না। কিন্তু শরীয়ত তার পরিবর্তন হবে না, শরীয়ত যেটা সেটাই আছে। এই জন্য অর্ধসা, গমের অর্ধসা। আর গম আছে, জব আছে, খেজুর, কিসমিস আর পনির। জবের হিসাব করে আমাদের রাজশাহীর স্থানীয় যে সমস্ত ওলামা একরাম গুলো আছে, তারা 50 টাকা দর হিসাব করে 1 কেজি 650 গ্রামের দাম তারা 82 টাকা হয়, সেই জায়গায় সর্বনিম্ন ফেতরা 85 টাকা ধরেছে। অতএব 85 টাকার নিচে দিলে ফেতরা আদায় হবে না, 85 টাকার উপরে থাকতে হবে। এটা যদি আপনি গম আটা এটার হিসাব করে যদি দেন। দ্বিতীয় নাম্বার হলো জব, এটার হিসাব করে যদি আপনি দেন, তাহলে 3 কেজি 300 গ্রামের হিসাব 120 টাকা কেজি দরে 396 টাকা হয়, সে জায়গায় 400 টাকা ধরেছে। অতএব জন প্রতি 400 টাকা, বাড়ি আবার পাইকারি 400 মেরে দিয়েন না, এটা জন প্রতি একজনের মাথা পিছু 85, মাথা প্রতি 400 টাকা। আপনি যদি বলেন যে না আমি খেজুরের দামে হিসাবে দেব, তাহলে প্রতি কেজি মিডিয়াম খেজুরের দাম 700 টাকা কেজি ধরা হয়েছে, 2310 টাকা জন প্রতি। তারপরে 5 নম্বরে কিসমিস, প্রতি কেজি 800 টাকা দরে 2640 টাকা। আপনারা মনে মনে বলছেন হুজুর এগুলা শোনান, আমরা দিব না। 5 নাম্বার পনির মানে ছানা, প্রতি কেজি 1000 টাকা দরে 3300 টাকা ধরা হয়েছে। এখন 85 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 33 টাকা পর্যন্ত, এই 3300 টাকা পর্যন্ত যার যেরকম তাওফিক আছে সে অনুযায়ী আমরা সদকাতুল ফিতর আদায় করব। কেউ কেউ আছে চালাক, চাল দিয়া আদায় করব, চাল দিয়া করব। এই জন্য ওই ইউনিয়ন পরিষদে যে 10 টাকা কেজি চাল দেয়, কার কাছে দেয় ওর সাথে হাত করেছে। ভাই অন্য মাসের দরকার নাই, রমজান মাসটা আমার 10 কেজি চাল লাগবে, কারণ আর বাড়ির ফিতর আদায় করবো, ওই চাল দেওয়া হবে না। আপনি যেই চাল খান ওই চাল, হ্যাঁ আপনি যদি 12 মাস যদি ওই চাল দিয়ে যদি ভাত খান তাহলে দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি খাবেন মিনিকেট আর মারবেন 10 টাকা কেজি চালের, চলবে না। কথা কি বোঝা গেছে? এই জন্য সর্বনিম্ন 85 টাকা, সর্বোচ্চ হলো 3300 টাকা। আমরা যেভাবে পারি সেভাবে আমরা সদকাতুল ফিতর আদায় করে দেব ইনশাআল্লাহ।